আন্দোলন রোডের ধারে আলমপুরের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একটি এটিএমে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কাক ভরে দুষ্কৃতীদের একটি দল এটিএম মেশিন ভেঙে নগদ টাকা লুট করে পালিয়ে যায়। শুধু তাই নয়, ডাকাতরা মেশিনে অগ্নিসংযোগও করেছে। ঘটনার পরই সাকরাইল থানার পুলিশ ও উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে এটিএম এর নিরাপত্তা ব্যবস্থা এবং আশেপাশে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। এই ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে দুষ্কৃতীদের চিহ্নিত করতে তদন্ত জোরদার করা হয়েছে এবং খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে। আচ্ছা, মোটামুটি আজকে সকালে যখন ঘুরলেন এসে কি দেখলেন, কি অবস্থা? না একটু এসে দেখলাম ভাঙা আছে। ভাঙা অবস্থা, হ্যাঁ। পোড়াও তো আগুন লেগে আগুন। হ্যাঁ, আমি এসে দেখলাম তো এইটাই। এই এটিএম এ তো টাকা মানুষ তোলে তো। হ্যাঁ, মানুষ তোলেছে। আচ্ছা, বলছি আপনার এর থেকে সিকিউরিটি থাকে? না, সিকিউরিটি আমাকে তো কোনোদিনই দেখতে পাই থাকে না সিকিউরিটি। এই যে মানুষের ব্যাংকে। ছিল কি বলে? আমরা তো অনেকদিন ধরে যারা আছে বলছিলাম যে সিকিউরিটি থাকলে ভালো ছিল, ভালো হতো। তারা তো সেরকম কিছু এটিএম এর রক্ষাটা কারা করবে? রক্ষাটা তো একমাত্র সিকিউরিটি থাকার কথা, তো আমরা তো সেটা অনেকবার বলেছি। এখানে তো সাকরাইলের যে পেট্রোলিং গাড়ি, এটা সেই থানার গাড়ি তো এখানে টহল দেয়, পুলিশের গাড়ি টহল দেয়। কালকে কোন রকম তো টহল তো দিয়েছিল, তো পুলিশের তরফ থেকে কিছু জানতে পারছি না, সেরকম তো কেউ আসেও না, জিজ্ঞাসা করেন। আমি তো এখানে রাত্রিবেলা ঘুমাই, তারপর 11টার সময় ঘুমাই, তারপরে আমি কোনো দেখলো নেই কথা। সকালে আমি উঠলো 6টার সময়, এখানে ঘুম ভাঙলে আমি দেখছি এখানে অনেক লোক আছে। ওই আমি যাকে দেখলো জিজ্ঞেস করলো, এখানে চুরি হয়ে গেল ডাকাইতি। হ্যাঁ, টাকা তো এই অনেক পার ডে তুলে, ভালো তোলে। না, সিকিউরিটি তো থাকে না কাকা ওখানে। না, সিকিউরিটি থাকে না। অজয় সাউ।